আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কৃষি শিখন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের স্বাগতম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ছায়ায় কিভাবে কচু চাষ করা যায়। আসলে দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর পরিমাণে তাল গাছ, তারপর হচ্ছে করই গাছ, আর পাশাপাশি হচ্ছে আকাশমণি আছে, এখানে আদার্স আরও গাছ আছে। তো এখানে আপনার সকালবেলা কিছু পরিমাণ রোদ পড়ে, এই যে সূর্য উঠছে, এখানে সূর্য ওঠার পরে এদিকে সকালবেলা কিছু পরিমাণ রোদ আসে, কিন্তু যখন দুপুর হয়, দুপুর হওয়ার কারণে এখানে আর রোদ থাকে না। তখন এই জায়গাটা আমার পরিত্যক্ত অবস্থায় থাকতো, এখানে কিছুই হতো না। আমি ঘাসও লাগাইছিলাম কিন্তু ঘাস হয় না। এদিকে আমার অজানা হাইব্রিড আছে। এই অজানা হাইব্রিড থাকার কারণেও এখানে কোনো ফলন আসতো না, কোনো ধানও হইতো না, ঘাসও হইতো না। তখন আমার কাছে যে আইডিয়াটা আসছে সেটি আমি গুগলে সার্চ দিয়ে দেখলাম যে ছায়ায় কোন কোন জিনিস হয়। দেখলাম যে এখানে যেহেতু পানি আসে বর্ষায়, মোটামুটি 1-2 ফুট পানি হয়। পানি হওয়ার কারণে আপনার এখানে পরিত্যক্ত অবস্থা থাকে। তো ওইখানে দেখা যাচ্ছে যে ঘাসও হয় না, আমার ধানও হয় না। তখন আমার চিন্তা ভাবনা আসলো যে না, আমি এখানে কচু লাগাই দিই। কচুর লতি, এটা লতিরাজ, শুধু লতি হয়, এখানে কাঠ হয় না। আর লতি হয়, প্রচুর পরিমাণে লতি আসে। এটা ছায়া হওয়া সত্ত্বেও অনেকে বলে যে তাল গাছের 12 হাতের সামনে কিছু হয় না। আসলে এইটাই যে প্রমাণ যে 12 হাত না, একদম তাল গাছের কাছাকাছি আমার এই কচুর বাগানটা, কচুর লতির বাগানটা। প্রচুর পরিমাণে লতি আসছে, আপনারা চাইলে এটা চেষ্টা করতে পারেন। বিশেষ করে আপনারা লতিরাজটা যদি লাগাইতে পারেন সবচেয়ে বেটার আর কি। ছায়া এরকম অনেকের পরিত্যক্ত জায়গা আছে যে ছায়া পড়ে থাকে, ওইখানে ধানও হয় না, আপনার কোনো ধরনের ফসল হয় না। তো মানুষ মনে করে যে এখানে আর কিছু হবে না। তখন আমি চিন্তা করছি যে না, এই জায়গাটা কাজে লাগাইতে হবে। আর আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা অঙ্গীকার আছে যে বাংলাদেশের আনাচে কোনাচে যেন 1 ইঞ্চি জায়গাও খালি না থাকে, এই আর কি। তো ওই আঙ্গিকে আমি কচুর গাছ লাগাই দিলাম। ছায়ায়, যেহেতু ছায়ায় কিছু হয় না, সেহেতু অনেক কিছু হয় না ছায়াতে, কিন্তু অনেক কিছু হয়। আমরা আসলে সঠিক সোর্স না জানলে আমরা বিস্তারিত কিছুই করতে পারি না। তখন আমরা এই জায়গাটা এমনি পড়ে থাকি। কিন্তু দেখেন এই যে ছায়া, এই যে গাছ, এই যে গাছের ছায়া এখানে পড়ে, দুপুর আসলে এই জায়গায় পুরাটা সূর্যের আলো কিছুই পড়ে না, শুধু সকালবেলা একটু, তাও কত, এই আধা ঘন্টা পরে একদম যখন সূর্য পশ্চিমেও যায় তখন কিন্তু খেলে পড়ে। তখন ওই দিকে গাছ আছে, গাছের জন্য ছায়ার জন্য পড়ে না। তখন এখানে ছায়া থাকে। ছায়া থাকার কারণে এই জায়গাটা স্যাঁতসেঁতে থাকে, আর বিশেষ করে পরিত্যক্ত অবস্থা পড়ে থাকতো আমার। এই কারণে আমি চিন্তা করছি যে না, কচু করলে মনে হয় যে বেটার হয়। এই যে দেখুন যে ফসল যে কি পরিমাণ আসছে ছায়া হওয়া সত্ত্বেও। এই যে লতি, এই যে লতি, কি পরিমাণ লতি আসছে দেখছেন। আপনারা চাইলেই করতে পারেন এই ছায়াযুক্ত স্থানে। তাল গাছের 12 হাতের কিন্তু কাছেই একদম। আমাদের দেশে এলাকায় প্রচলন আছে যে তাল গাছের 12 হাতে কিছুই হয় না, কিন্তু আমার একদম তাল গাছের কাছে এই যে তাল গাছ, এই যে কচু বাগান, প্রচুর পরিমাণে কচু আসছে। এই যে শুধু সকালবেলা একটু রোদ আসে, একটু, বেশি না। এই যে সূর্যের আসতেছে এদিক থেকে, ওইদিকে পূর্ব, আর এদিকে পশ্চিম। এই যে এই পরিমাণে যে। আর যদি কচু গাছের শ্বাস পদ্ধতি সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর যদি শ্বাস সম্বন্ধে জানতে চান আমাকে মেসেঞ্জারে নক দিতে পারেন, অথবা ডিসক্রিপশন বক্সে কমেন্ট করতে পারেন, আমি বিস্তারিত জানিয়ে দিব। এই অবস্থা, যে প্রচুর পরিমাণে লতি আসছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটা ফেসবুক পেজটি ফলো করে দিবেন, আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।